সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান বাংলাদেশের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেই তারা দারুণভাবে কামব্যাক করেছে এবং প্রথম ম্যাচে পাকিস্তান যেখানে ১১৪ রানে অল উইকেট হারিয়ে ফেলে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে অল উইকেট হারিয়ে ফেলে এবং ১২৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তান দ্বিতীয় ওডিআই ম্যাচ জয়লাভ করে। তবে আজকে ম্যাচের শুরু থেকেই পাকিস্তান অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে, বিশেষ করে মাস সাদাকাত এবং সাহেবজাদা ফারহান দারুণ সূচনা করেন। পরবর্তীতে মাস সাদাকাত আউট হলে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা ১৭ রানের পার্টনারশিপ করে এবং মাত্র ৩৮ ওভারেই পাকিস্তান ২০০ রান করতে সক্ষম হয়। রীতিমতো বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল, তবে মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত রান আউটে সালমান আলী আগা আউট হয়ে যান এবং পরবর্তীতে মাত্র ৫০ রান যোগ করতেই ২৭৪ রানে পাকিস্তান অল উইকেট হারিয়ে ফেলে এবং এই ম্যাচে বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করে। তবে সালমান আলী আগার রান আউট নিয়ে অনেক উত্তেজনা সৃষ্টি হয় এবং এই ম্যাচ জিততে পাকিস্তান মরিয়া হয়ে ওঠে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে এবং বৃষ্টির বাধায় বাংলাদেশের জন্য রান চেস করাটা আরো জটিল হয়ে পড়ে। ২৫ ওভারে ২১৮, যেটা প্রায় অসম্ভব। আর বাংলাদেশি ব্যাটাররা তাড়াহুড়া করতে গিয়ে ১১৪ রানই অল আউট হয়ে যায়। তবে বাংলাদেশের হয়ে লিটন কুমার দাস ৪০ ঊর্ধ্ব ইনিংস খেলেন। অনেক অনেক অভিনন্দন পাকিস্তান ক্রিকেট দলকে। আশা করছি সিরিজের সর্বশেষ ওডিআই সিরিজ নির্ধারণী হতে যাচ্ছে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।